হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা। ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। খুব সকালে উঠে গ্রামের বধূর মতো পুকুরের পানি নিয়ে আসলাম। গরমের সিজন পড়েছে, তাই ট্যাপের পানি দিয়ে ভাত রান্না করলে ভাতটা নষ্ট হয়ে যায়। যেহেতু আমি একবার রান্না করে দুবার খাই, তাই পাশের একটা পুকুর আছে, ওখান থেকে পানি নিয়ে আসলাম। সেই পুরনো রুটিন নিয়ে আবার ফিরে আসলাম। গত 4 মাসের দৈনন্দিন রুটিনটা একরকম ছিল, এখন সে আমার আগের রুটিনে ফিরে আসা আর কি। ছেলে মেয়েকে নিয়ে আগে যেভাবে জীবনযাপন করতাম, এখনও সেভাবেই আবার শুরু করে দিলাম। কারণ ওর বাবা বাড়িতে থাকা অবস্থায় আমাদের রুটিনটা এলোমেলো হয়ে গেছিলো। সকালে অনেক আইটেমের নাস্তা এটা সেটা করতে হতো। এখন আর সেই ঝামেলাগুলো নেই। এখন ছেলে মেয়েকে নিয়ে কোনো রকম নাস্তা, কোনো রকম রান্না বান্না করে ব্যবসার কাজে চলে যাব, এটাই হচ্ছে আমার দৈনন্দিন রুটিন। আর ও বাড়িতে থাকা অবস্থায় দেখা গেছে সকালে নাস্তা রেডি করতে করতে দুপুরে রান্নার সময় হয়ে গেছে, আবার দুপুরে রান্না শেষ করতে না করতে আবার আমার বিকেলে নাস্তার সময় হয়ে গেছে। তো ওই সময়গুলো এখন আর আমার লাগবে না, তাই ঝটপট আর কি সে আগের কাজ আগের মতো করে ফেলবো। তো বাসায় বাসায় এসে মেয়েকে ঘুম থেকে তুলে তারপরে বিছনাটা গুছিয়ে নিব। মেয়েকে যতক্ষণ পর্যন্ত আমি না তুলবো ততক্ষণ পর্যন্ত বিছনাতেই বসে থাকবে। তো ওকে বিছনা থেকে উঠিয়ে বিছনাটা গুছিয়ে নিলাম। আর ওর সকালবেলার একটা কমন ডায়লগ হচ্ছে, ঘুম থেকে চোখ মেলেই বলবে আম্মু বিস্কিট দিয়ে চা খাবো। তো ওর জন্য চাটাও রেডি করে রেখেছি। আর একটু বিছনা গুছিয়ে ওকে টেবিলে বসিয়ে দিলাম চা আর একটা বিস্কিট দিয়ে। এটা সে বসে বসে খাবে আর আমি অনায়াসে আমার কাজগুলো করে ফেলবো। যাদের বাসায় বাচ্চা থাকে তারা তো কাজ করতে গেলে অনেক অস্বস্তির ভিতরে পার করতে হয়। দেখা গেছে একটা কাজ করতে গেলে ওরা আরেকটা বায়না ধরে রাখে। এই তো শীতের ভিতরে ওর বাবা বাড়িতে ছিল, তাই এদিক সেদিক ঘোরাফেরা বেশিরভাগ সময়টাই আমাকে নোয়াখালী টু শরীয়তপুরে জার্নি করতে হয়েছে, যার কারণে ঘরের কাজকর্ম কিছুই গুছাতে পারিনি। এই তো শীতের জুতোগুলো যে যেমন পরে রেখে দিয়েছে, বিশেষ করে আমার ছেলে 4-5 জোড়া জুতা সবগুলোই নষ্ট করে ফেলছে। তো এখন আর গরমে এগুলা পরা হবে না, তাই ভাবলাম যে আজকে যেহেতু রোদটা একটু বেশি উঠেছে, এ কারণে জুতাগুলো সব ওয়াশ করে তারপরে রোদে শুকিয়ে রেখে দেব। এই তো তার বাবারও এক জোড়া জুতা রেখে গেছে, এটা হয়তো আরও 4-5 বছর পর্যন্ত ঘরেই পরে থাকবে। যাই হোক, আমি অফ ক্যামেরাতে জুতাগুলো সব পরিষ্কার করে এই তো রোদে দিয়ে দিলাম। এখন যেহেতু রোদের তাপটাও অনেক বেশি, খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর চলে আসলাম আমার মেজো ফুপুর বাড়িতে, তাদের ছাদে উঠলাম। কয়টা আম নিব, কাঁচা আম দিয়ে ডাল রান্না করলে অনেক টেস্ট হয়, আর এটা আমার ছেলে মেয়ে অনেক পছন্দ করে। এবার অনেক প্রচুর আমের মুকুল ধরেছিল, কিন্তু সেই অনুযায়ী আম হয়নি। আমের মুকুলগুলো সব ঝরে পড়ে গেছে। তো এখান থেকে আমি 4-5টা আম নিয়ে নেব, একদম তাজা আম দিয়ে ডাল রান্না করব। তো বাসায় এসে আরও অনেক কাজ করেছি, এগুলো আর ক্যামেরা বন্দি করিনি। তো আজকে একটু ঝটপট রান্না করে নেব, যেহেতু বাইরেও একটু কাজের তাড়া আছে। তো ঈদের পর থেকে মাছ মাংস খেতে খেতে এখন ওটার প্রতি অভক্তি এসে গেছে, তাই ওদের জন্য আজকে ডিম ভুনা করব। আর আমি তো একটু করলা ভাজি করে নিলাম, যেহেতু করলা ভাজিটা ওরা খাবে না, তাই এটা পরিমাণে একটু কমই আছে, আমার একা হয়ে যাবে। আর এই তো আম দিয়ে ডাল রান্না করে নিলাম। ডিম ভুনাটা আমার ছেলে মেয়ে দুজনে খুব পছন্দ করে, তো ডিম থাকলে আর কিছুই লাগে না। তো আজকে ওদের জন্য একদম সিম্পল ঝটপট রান্নাটা হচ্ছে ডিম ভুনা আর কাঁচা আম দিয়ে ডাল রান্না করা। এটাতে ওরা খুব আনন্দে খেয়ে নেবে। দেখা গেছে কি অনেক কাজ করার ক্ষেত্রে রান্নাবান্নাটা পুরোপুরি শেয়ার করতে পারলাম না। তাছাড়া আগে আমি এক চুলায় রান্না করতাম, আর এখন যেহেতু ডাবল চুলায় রান্না করি, তো তাড়াহুড়ো করে রান্না করতে হয়। যেহেতু আমাকে বাইরে বের হতে হয়, বাইরের কাজও করতে হয়, আর একা সামলে উঠে সব কিছু কভার করা সম্ভব হয় না। তো রান্না শেষে এই তো থালাবাটি জমে গেছে, এগুলো ধুয়ে নেব, আর সাথে সাথে পাকঘরটাও ক্লিন করে নেব। আর ইউটিউবে দেখা গেছে কি নিয়মিত কাজ না করলে অনেকেই ভুলে যায় আর কি। ইউটিউব চাই আমরা সবসময় ওদের সাথে থাকি, নিয়মিত না হলে সবার ক্ষেত্রে এটা কেন জানি একটু দ্রুত বেশি হয়ে যায়। তো আমার যেসব আপু এবং ভাইয়েরা আমার ভিডিওটি দেখছেন, তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন।
আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় এবং সুযোগ অনুযায়ী ভিডিও দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ব্যস্ততার কারণে হয়তো আমি অনেক দিন ইউটিউবের সাথে দূরত্ব বজায় রেখেছিলাম, এখন আবার আশা করি নিয়মিত হব। তো সবাই যারা আমাকে মনে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনেকে আমার খোঁজখবর নিয়েছেন, কেমন আছি, কেন ভিডিও দিচ্ছি না। তো তাদের উদ্দেশ্য করে বলছি, যেভাবে আমাকে মনে রেখেছেন সামনের দিনগুলো আমাকে সেভাবেই মনে রাখবেন। সময় স্বল্পতার কারণে, আসলে ব্যস্ততার কারণে এখানে নিয়মিত ভিডিও আপলোড করা হয়নি। তো এখন একটু কাজটা কমে এসেছে, এখন আবার নিয়মিত হব। এই তো কাজকর্ম সেরে এখন যেহেতু ছেলের টিফিনের সময় হয়ে গেছে, তাই আর বেশি কাজ বাড়ালাম না। ওর খাবারটা রেডি করে রাখবো যাতে ও এসে সাথে সাথে খাবারটা খেয়ে যেতে পারে। যেহেতু ওর স্কুলটা আমার বাসার অপোজিটে, তাই টিফিন আর দিয়ে দিতে হয় না, বাসায় এসেই ও খেয়ে যায়। তো ওর জন্য খাবারটা টেবিলে রেডি করে রাখলাম যাতে ও এসে সাথে সাথে খেয়ে যেতে পারে। এই তো আজকে ডিম ভুনা করেছি, এটা দেখে তো অনেক খুশি হয়ে যাবে। তো আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের দুপুরের খাবারগুলো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী একটি ব্লগে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।